আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, নিউরো অ্যানাটমি। নিউরো অ্যানাটমির আমাদের লাস্ট আওয়ার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাস্ট আওয়ার এমন একটা বই যেটা ফার্স্ট আওয়ার থেকে পড়তে হয় এবং আমি সবসময় এই কথাটা বলে থাকি যে লাস্ট আওয়ার বইটা কেউ যদি খুব ভালো করে পড়ে, অ্যানালাইসিস করে পড়ে, তাহলে রেসিডেন্সি এবং ডিপ্লোমায় তার চান্স হয়ে যায়। খুব বেশি দেরি না করে আমরা চলে যাব। আমি আজকের ক্লাসে আপনাদের সাথে আছি ডাক্তার মাহমুদুল হাসান, ফেজ বি রেসিডেন্ট, নিউরোসার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তো আমরা খুব দেরি না করে আমরা প্রথমেই আমাদের লাস্ট আওয়ার থেকে প্রত্যেকটা আমাদের বিগত সালগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা এবং কোন টপিক থেকে কিভাবে এসছে এবং অ্যান্সারটা কিভাবে হচ্ছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলে আসেন, আপনাদের কাছে আমরা আশা করছি কিছু সবারই কাছে একটা বই আছে, লাস্ট আওয়ার বইটা আছে। তো এই লাস্ট আওয়ার বইয়ে যদি আমরা দেখি কি যে নিউরো অ্যানাটমি পোর্শন থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো কীরকমভাবে এসেছে। তো প্রথম কোশ্চেনটা দেখেন, যেটা হলো ডিপ্লোমাতে কোশ্চেনটা এসেছে, জুলাই কোশ্চেনটা এসেছে। কি বলছে দেখেন, স্টিমুলেশন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রেসপন্সিবল ফর, এই যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যদি স্টিমুলেশন করা হয় তাহলে কি কি পাওয়া যাবে। আমাদের নিউরো অ্যানাটমি লেকচার সিটের একদম প্রথম দিকে এই আলোচনাটুকু আছে, কিছুটা অংশটুকু আলোচনা আছে এবং ফুল আলোচনাটা আছে একদম শেষের দিকে। আপনারা অবশ্যই লেকচার সিটটা সাথে নিয়ে বসেন, লেকচার সিটটা সাথে নিয়ে বসলে আপনাদের জন্য বিষয়টা অনেক বেশি সোজা হয়ে যাবে। অটোনমিক নার্ভাস সিস্টেমে চলে যান 105 নম্বর পেজে, 105, 6 এবং 7 নম্বর পেজ, এই 8 নম্বর পেজ, এই 4টা পেজে এইটুকু নিয়ে আলোচনা করা হয়েছে। একদম দেখেন 108 নম্বর পেজের বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে খুব সুন্দরভাবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন, আমরা জানি কি যে অটোনমিক নার্ভাস সিস্টেমকে 3টা ভাগ করছে, মানে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং এন্টেরিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং এন্টেরিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ভেতরে কে কে আছে? থোরাকো লাম্বার আউটফ্লো, থোরাকো লাম্বার আউটফ্লো, থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত এই অংশটুকু বলছি আমরা সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক কাকে বলছি? ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো। প্যারাসিম্প্যাথেটিক কাকে বলি? ক্র্যানিও স্যাক্রাল আউটফ্লো। ক্র্যানিয়াল কম্পোনেন্ট আছে এবং স্যাক্রাল বা স্পাইনাল কম্পোনেন্ট আছে। ক্র্যানিয়াল কম্পোনেন্ট কি কি আছে? 3, 7, 9 এবং 10 নম্বর ক্র্যানিয়াল নার্ভটা হলো ক্র্যানিয়াল কম্পোনেন্টের অন্তর্গত এবং স্যাক্রাল কম্পোনেন্টের অন্তর্গত কি কি? স্যাক্রাল 2 বা স্পাইনাল কম্পোনেন্টের অংশ হলো স্যাক্রাল 2, 3 এবং 4। এই 3টা নার্ভ মিলে আমাদের হয়। তো আমরা জানি কি যে সিম্প্যাথেটিক স্টিমুলাসের কারণে কি হয় এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাসের কারণে কি হয়, আমাদের এই বিষয়টা জানা জরুরি। তো সিম্প্যাথেটিক স্টিমুলাসের কারণে কি হয় আমরা জানি কি যে যদি আমরা সোজা ভাষায় চিন্তা করি কি যে একটা কুকুর আমাকে তাড়ছে, এই তাড়ার ফলে যা কিছু হবে আমার ভেতরে চেঞ্জ হবে সে সব কিছু হলো সিম্প্যাথেটিক। তাড়ছে, এই তাড়ার ফলে যা কিছু হবে সব কিছু সিম্প্যাথেটিক। তাহলে কি হবে, যখন আমাকে একটা কুকুর তাড়বে আমার জীবন বাঁচানোর জন্য আমি চোখটা বড় বড় করে সামনের দিকে তাকাবো, তাহলে কি হবে, আমার পিউপিল ডাইলেটেড হবে। এখন তাকালাম, এরপর কি করলাম, আমি দৌড়ানো শুরু করতে চাই, তারপর হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, কার্ডিয়াক আউটপুট সব কিছু কি হবে, বাড়বে। এখন আমি দৌড়ানো শুরু করেছি, তাহলে আবার কি হবে, গলা শুকিয়ে যাবে, তাহলে ব্রঙ্কিয়াল সেক্রেশন কমবে, আমার সোয়েটিং শুরু হবে। তাহলে সিম্প্যাথেটিক স্টিমুলাসের কারণে সোয়েটিং হয়। তাহলে এখন দৌড়ানো শুরু করছি, আমার গাঁটের মর্টালিটি কমে যাবে। গাঁটের মর্টালিটি কমে গেলে কি হবে, এই যে বাউল ব্লাডার মানে তাহলে ডেফিকেশন এবং মিকচুরেশন হয় কার কারণে? আমার জীবন বাঁচে না, আমি দৌড়াচ্ছি, এই মুহূর্তে কি আমার প্রস্রাব পায়খানা চাপ ধরাটা অস্বাভাবিক, কারণ জীবন বাঁচানোটা আমার সেই সময় বেশি জরুরি। তাহলে ডেফিকেশন ইউরিনেশন অফ থাকবে। তাহলে হবে কে? প্যারাসিম্প্যাথেটিকে ডেফিকেশন ইউরিনেশন করে। তাহলে দেখেন এক্সটার্নাল ইউরেথাল স্ফিংটার, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, এগুলো কি থাকবে? কনস্ট্রিক্ট থাকবে। আর ব্লাডারটা কীরকম থাকবে? ব্লাডারটা রিল্যাক্স থাকবে যাতে মাসলগুলোর উপর চাপ না পড়ে, যার কারণে প্রস্রাব হবে না। এখন সব কিছুই মিলে যায় এটা দ্বারা, শুধুমাত্র 2টা জিনিস মেলে না। কি? একটা হলো সিম্প্যাথেটিক স্টিমুলাসের কারণে মেল ইজাকুলেশন হয়ে যেতে পারে। মেল ইজাকুলেশন হয় কি? সিম্প্যাথেটিক। ইজাকুলেশন হলো সিম্প্যাথেটিক, বাট ইরেকশন
ইরেকশন হলো প্যারাসিম্প্যাথেটিক। এই কথাটুকু একটু মাথায় রাখবেন। তাহলে দেখেন কনস্ট্রিকশন অফ দ্য পাইলোরাস, পাইলোরাসটা কি হবে, কনস্ট্রিক্ট করে থাকবে যাতে খাবারটা নিচের দিকে না নামে, খাবারটা নিচের দিকে না নামে। নিচের দিকে নামলে তো গাটের মর্টালিটি বাড়বে, গাটের মর্টালিটি বাড়লেই তো আমি দৌড়াতে পারবো না, দৌড়াতে তখন প্রসাব পায়খানা চাপ ধরতে পারে। তাহলে কনস্ট্রিকশন অফ দ্য পাইলোরাস ট্রু। কনস্ট্রিকশন অফ দ্য জিআইটি স্মুথ মাসল, কনস্ট্রিকশন হবে রিল্যাক্স থাকবে। জিআইটি স্মুথ মাসলগুলো কি থাকবে, রিল্যাক্স থাকবে, যাতে হলো কোনো মুভমেন্ট না হয়। কনস্ট্রিকশন করেই তো হলো আমাদের স্টুলটাকে নিচের দিকে পুশ করে দেয়, যাতে পুশ না করতে পারে। ওকে, এমটিএম অফ দ্য ইউরিনারি ব্লাডার, কি বললাম কি ব্লাডারটা একদম রিল্যাক্স হয়ে পড়ে থাকবে। ইনক্রিজ জিআইটি সেক্রেশন, জিআইটি সেক্রেশন বাড়লে কি হবে, জিআইটি সেক্রেশন বাড়লে কি হবে, জিআইটি সেক্রেশন বাড়লে তো হলো ডেফিকেশন হবে। ভেসোকনস্ট্রিকশন, এই কথাটা দেখেন মাথায় রাখেন কিভাবে হয়, পেরিফেরাল থেকে ভেসোকনস্ট্রিকশন হয়ে থাকে। কিভাবে, কি যে আমি যখন দৌড়ানো যখন শুরু করেছি তখন হলো আমার ভাইটালস অর্গান কে কে, ভাইটালস অর্গান হলো কে কে, হার্ট, লাং, কিডনি, ব্রেন, এগুলো হলো ভাইটালস অর্গান। এগুলোকে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য পেরিফেরি থেকে ব্লাডটা পুলিং হয়, যার কারণে পেরিফেরির ব্লাডটা কি ভেসেলগুলো কি হয়, কনস্ট্রিক্ট করে, যার কারণে ভেসো কনস্ট্রিকশন হয়। তাহলে দেখেন এই কোশ্চেনটা এভাবে এসছে। তো এই কোশ্চেনটা শুধুমাত্র আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম না, কি আলোচনা করলাম, আমরা পুরোটাই নিয়ে আলোচনা করে ফেললাম কি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্টিমুলাসের কারণে কি হবে এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাসের কারণে কি হবে।